অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিনীত অনুরোধ করব, আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলিদের মাজারে আগুন লাগিয়ে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দিচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত সমন্বয়ের কাছে আমরা মন্দিরে যেমন পাহারা দিব, আমরা মাজারও পাহারা দিব, আমরা মসজিদও পাহারা দিব, কথা বলেন ঠিক কিনা? যারা মন্দিরে আগুন লাগিয়ে সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় এরা দেশের দুশমন। যারা আল্লাহর ওলির মাজারকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় তারা দেশের দুশমন, কথা বলেন ঠিক কিনা? মাজার থাকবে মাজারের জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। মন্দির থাকবে মন্দিরের জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। গির্জা থাকবে গির্জার জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। পেগোডা থাকবে পেগোডার জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। মসজিদ থাকবে মসজিদের জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। এই সমস্ত উপাসনালয়ে এই সমস্ত প্রত্যেক মুসলমান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যার যার স্বাধীন মতো ইবাদত করবে, স্বাধীন মতো তাদের উপাসনা করবে। কোন মানুষ যদি কোন ব্যক্তির অধিকারকে লুণ্ঠন করার জন্য কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই দিকে নজরদারি করতে হবে, তবেই বৈষম্য দূর হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? আমি কখনো রাজনীতি, আমার বক্তব্যে রাজনীতি গন্ধ খুঁজবেন না, কথা বলেন ঠিক না বেটি? আমি আবারও বলি, আমি বাংলাদেশের তথাকথিত কোনো রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না। হ্যাঁ, আমরা কাছে যারা দোয়া চাইছে দোয়া করছি, আমরা কাছে আইসা যারা দোয়া চাইছে দোয়া করছি। আমরার পাশে বহুত রাজনীতিবিদরা বসে বসে আলোচনা শুনেছেন। আপনি আসলে আপনিও আমাদের আলোচনা শুনবেন, আপনি দোয়া চাইলে আপনিও আমি একবার বলেছি, মন চাইলে আপনারা 50,000 বছর কেন 100 বছর পর্যন্ত কেউ ক্ষমতায় থাকুক না থাকুক, এটার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা কখনো কোনো কর্ণপাত করি নাই। আমরা যখন দেখব কোথাও দুর্নীতি হচ্ছে, আমরা যখন দেখব কোথাও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, আমরা যখন দেখব কেউ অধিকারকে লুণ্ঠন করছে, আমরা তখন সকলে মিলে মিশে এই তরুণ যোদ্ধারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কথা বলেন ঠিক কিনা? আমার পোলা পান্ডি কি আসো মাঠে? আসো, সবাই হাত তুলে বলো, একসাথে কি লড়তে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে হায়াত দারাজ করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খবরদার, আমি দেখতেছি এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারিম গভর্নমেন্ট কাছে আমার একটা অনুরোধ থাকবে, তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে নিয়ে আসেন। পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না, পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না, যারা খারাপ তারা খারাপ। আমার কথা হলো, পুলিশের দ্বারা কেউ যদি হত্যার শিকার হয় এটাও আমি পছন্দ করি না, আবার জনগণের দ্বারা যদি পুলিশ যদি হত্যার শিকার হয় সেটাও আমি পছন্দ করি না। আমি হত্যাকে ঘৃণা করি, হত্যা মহাপাপ, হত্যা করলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে না, কোনো মানুষের গলার মধ্যে ছুরি চালাইতে পারে না, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পুলিশ প্রশাসনকে অতি দ্রুত নিয়ে আসেন। আমি প্রায় সময় লক্ষ্য করছি, গত পরশুদিন আমাদের যে একটা রুট, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কখনো ডাকাতি দেখি নাই, এই পরশুদিন 2বার ডাকাতি হয়ে গেছে। এই রাস্তাঘাট এখন নিরাপদ মনে হচ্ছে না। এই জন্য পুলিশ প্রশাসন ছাড়া এই টেকেল দেওয়া সম্ভব না। এই জন্য যারা পুলিশের মধ্যে অসংখ্য লোক ভালো আছে কিনা বলেন, তাদেরকে নিয়ে আসুন। আমার এই সোনার ছেলেরা সারা রাত্র রাস্তায় পাহারা দিবে, তাদের তো লেখাপড়া আছে, তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে কিনা বলেন? এজন্য প্রশাসনকে নিয়ে আসুন। এবং আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় ডাকাতির উপদ্রব বেড়ে গেছে, এগুলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে জায়গা মতো দায়িত্ব দিতে হবে এবং প্রশাসন নিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপরতার সাথে। আমি বারবার বলতাম যে পুলিশ প্রশাসন আমাদের ভয় নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু, কিন্তু আমি চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে, কাহারও তাবেদারি করবে না, কথা বলেন ঠিক কিনা? কাহারও কথায় পুলিশ তার নৈতিক যে অধিকার এটাকে বিসর্জন দিবে না, পুলিশ তার নীতিগত দায়িত্ব পালন করবে। তবে তাদের প্রতি আমাদের সেলুট, আবারও সেলুট থাকবে, কথা কোন ঠিক না বেঠে? এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আলোচনা বোঝার তৌফিক দান করে, বলুন আমিন।